জনাব জিয়াউর রহমান তিনি যখন রাজনীতিটা শুরু করেন, তিনি যখন বিএনপি প্রতিষ্ঠা করেন, সেই বিএনপিতে বাংলাদেশের তৎকালীন সময়ের প্রখ্যাত শ্রমিক নেতা, ছাত্র নেতা, যুব নেতাদের সমন্বয়ে তিনি কিন্তু বিএনপি গঠন করেছিলেন এবং তার প্রথম যে ক্যাবিনেট, প্রথম যে সরকার, সেই ক্যাবিনেটে 10% ছিল সত্যিকার অর্থে শ্রমিক নেতৃত্বের মাধ্যমে যারা নেতা হয়েছিলেন তাদের তিনি মন্ত্রী বানিয়েছিলেন। আর আজকে আপনারা সরকারগুলোর দিকে তাকালে দেখবেন শ্রমিক নেতার কোনো জায়গা নাই, জায়গা হয় ওই ভূমিদস্যু মাফিয়া শিল্প গোষ্ঠীর প্রতিনিধিদের। এভাবেই চলে আসছে প্রিয় বন্ধুগণ। এরকম রাজনৈতিক গেরাকলে আমরা যতদিন থাকবো কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে বলে আমি বিশ্বাস করি না। এবার আসেন, এই যে আমরা গণ অধিকার পরিষদ, এই প্রশ্নটা আমাকে টেলিভিশন, টক শো সব জায়গায় অনেকেই করে, মানে এক প্রকারে আমি জর্জরিত যে আপনারা তো সরকারের সাথে আছেন, সরকারের জোর, তাহলে আপনারা সরকারের অমুক কাজের বিরোধিতা কেন করছেন? এই প্রশ্নটা করে না ভাই? দেখেন, বাংলাদেশের 55 বছরের যে রাজনৈতিক ইতিহাস, এই 55 বছরে আমরা এমন একটি রাজনৈতিক চর্চার মধ্য দিয়ে এ পর্যন্ত আসছি যে আপনি সরকারের সাথে থাকবেন, সরকারের সাথে কোনো না কোনোভাবে কানেক্টেড থাকবেন, যুক্ত থাকবেন। তার মানে আপনার কাজই হচ্ছে সরকারের ভালো মন্দ যাই করুক না কেন নগ্নভাবে সেটাকে সাপোর্ট দেওয়া, সমর্থন দেওয়া। আর আপনি যদি বিরোধী দলে থাকেন, সরকারের যে কোনো কাজ, সেটা হোক ভালো কিংবা মন্দ, আপনি চোখ বন্ধ করে তার বিরোধিতা করবেন। এটাই হচ্ছে এই 54 বছরের রাজনৈতিক কালচার, সংস্কৃতি। তো আমরা গত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আজকে যে নতুন বাংলাদেশ পেয়েছি, এই নতুন বাংলাদেশের স্লোগান একটাই, আমরা ভালো কাজকে সাপোর্ট দিব, ভালো কাজের পক্ষে থাকবো, আর জনগণ বিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। তাই আজকে দেখেন, আমাদের দলের সভাপতি জনাব নুরুল হক নূর, তিনি এই সরকারের ক্যাবিনেটে রয়েছেন। তারপরেও আমরা বলছি, বর্তমান সরকার যতগুলো ভালো সিদ্ধান্ত নিয়েছে বা ভবিষ্যতে নেবে, আমরা প্রত্যেকটা সিদ্ধান্তকে সমর্থন জানাবো, অ্যাপ্রিসিয়েট করব এবং সাপোর্ট দেব। আর এই সরকার যখন এই জনগণ বিরোধী সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবে, সবার আগে রুখে দাঁড়াবো আমরা গণ অধিকার পরিষদ এবং শ্রমিক অধিকার পরিষদ।